নদী নালা খাল বিল আর হাওরের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অক্লান্ত পরিশ্রম করে এদেশের কৃষকরা ২০ কোটি জনগণের মুখে খাবার তুলে দেন। বাংলাদেশের প্রতিটি কৃষককে জানাই আন্তরিক অভিনন্দন। আবহমান গ্রাম বাংলার যে অরিজিনাল চিত্র, সেটা ভাটি অঞ্চলে আসলে দেখা যায়। এখানকার মানুষ এখন ধান কাটা নিয়ে ব্যস্ত। পানি আসার আগেই ধানগুলো কেটে ঘরে নিতে হবে। রাত দিন তাদের একটাই চিন্তা যে ধান কখন ঘরে তুলবে। সবচেয়ে ছোট একটা বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, তুলে ধরছি এখানকার জীবনযাপন। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি আপনাদের অরিজিনাল বাড়ি কোন জায়গায়? নিয়ামতপুর, করিমগঞ্জ নিয়ামতপুর। কি করতেছেন আপনি? ওই যে আমাদের মেশিনের লোক টোক আছে, ধান টান ইয়া করবো, এদের জন্য ফাঁক শাকের ব্যবস্থা করতেছি। চা বানাইতেছেন? এখন একটু চা বানাইতেছি, রেস্টে আছি। চা একটু খাইবেন? না না না, রং চা তো একটু খাইতে পারেন? না থ্যাংক ইউ থ্যাংক ইউ, না এখন খাওয়ার সময় নেই আসলে। আচ্ছা, আপনি খান। সেলিম খাইবে একটু? না সেলিম চা খাই দে তো। জমিতে লাগেছে, অন্ত জমি মানুষ এই কাটতেছে, মেশিন এই কাটাকাটি করতেছে বেশি মানুষ। ও, এখানে তো অনেকগুলা গরু। হ্যাঁ জি। উপরে থাকেন না? হ্যাঁ, আমার সামনে নদীর তীরে আরেকটি ছোট্ট একটি বাড়ি। আমার মনে হয় না যে এর চেয়ে ছোট বাড়ি পৃথিবীতে আছে। বাড়ির সামনে হাঁস পালন করে এবং এই ঘরটাতে অনেকগুলো গরু আছে। ওই যে দেখা যাচ্ছে গরুগুলো। এখানেই তারা খাবার দাবার খায় এবং থাকে। ওই যে উপরে থাকে, দেখতে পাচ্ছেন। গরু ও, প্রচুর হাঁস। এখানে থাকতে হবে, ঘর আছে না? ঘর আছে, রাত্রে করে শিয়ালে হামলা দেয়, হাঁস দেখাশোনা করে। এই যে একটা পাড়া, এই পাড়ায় অনেকগুলো ছোট ছোট ঘর এখানে রয়েছে। এই যে কৃষকরা ঘরগুলো থেকে বের হয়ে আমার কাছে আসছে। ওনারা এখানে কাজ করতেছে রোদ্রের মধ্যে। কি রোদ্র, এই ঘরে রাত্রে থাকে, গরু পালন করে, নিজেরা থাকে। বছরে যে ধানের ফসল, এই ধানগুলো এখানে থেকেই ওনারা সংগ্রহ করে। কিছুদিন পরে এই গ্রাম আবার পানির নিচে তলিয়ে যাবে। কতটি ধান পাইছেন? ধান কম বেশ কাটতাছি, শুরু হয়েছে না। কতটি ধান পাইবেন আশা করেন? আশা 200-400 মনের আশা আছে। 200-400 মন না? মাশাআল্লাহ। এখানেও গরু আছে। এই যে গরু, এখানে গরু, এবং এই যে এখানে কৃষক থাকে। এই যে এখানে গরু থাকে,
এবং গরুর পাশেই বেড, যে কৃষক এখানে থাকে ঘুমায়। আপনি বুঝতে পারছেন যে লাইফটা কত রকম, কত কষ্টের জীবন হাওড় অঞ্চলে। এই জায়গায় যে ঘুমান, মশা লাগে না? মশা মশা লাগে, মশা লাগাতে নিয়ে মশারি। আহ, মশা বেশি না? হ্যাঁ, মশা তো বেশি। মশাটা কম, এমন একটা দিন গেছে, আগের থেকে কম হবে, এমন একটা দিন গেছে। মশা এত মশা দিনে মশা বেশি? আরে পরে বোন গেছে না বেল্টে ডুবলে। ইন্ডিয়া রূপটা হ্যাঁ, আমাদের হাজার জীবন দান যায় তো বৃষ্টি নেওয়া যায় বৃষ্টি হলে নেওয়া যায় না। কত হাত পানি হয় এখানে? এখানে মতো 6-7 তুলবো। তার মানে 6-7 ফিট, 10 ফিট পানি হবে। কি করতেছেন ভাই? ভাই আমরা ধান মারাই আনলাম, মানে তারপরে ধান পাক করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। কাজে যাইতেছেন না? হ্যাঁ, কাসম চাচা গরম গেলেন নে। রাত্রেও থাকেনি করে? মাশাআল্লাহ, দেখি আপনার ঘরটা একটু দেখামু, একটু যাই। এটা দিয়ে পানি কেমন লাগে দেখেন, আপনি কান আর দেখেন বলে এই দেখেন আচ্ছা, খাবারের আচ্ছা। কি অবস্থা। তা আমিও খামু, এটা তো পানি। হ্যাঁ, এটা কি কলের পানি? জি দেন একটু খাই। দেন। কৃষি কাজ অনেক কষ্টের। কষ্টের কাজ, এই রোদ্রের মধ্যে কোনো ছায়া নাই, ওয়া নাই, হ্যাঁ, কোনো গাছপালাই তো কোনো নাই। গাছপালা নাই, এটার মধ্যে কি রোদ্র যে আপনাকে নিজে। তা আপনারা গাছপালা লাগান না কেন? কি গাছ এটি? আম গাছ। আম? আম গাছ থাকবে পানিয়ে? আম গাছ লাগাই, আমার অন্য জাত লোক লাগাই, বাদামি লাগাই। এতদিন লাগান নাই কেন? গাছ লাগাইলে তো এই জায়গায় ছায়া থাকতো। এই যে জাল দেখা যাচ্ছে, মাছ ধরেন? শহরের মানুষ আইলে যে তাই আমরা কি পরিবেশে তাই বুঝবো দেখতে। শহরের মানুষরা হয়তো এই পরিবেশ, এই পরিশ্রম, ধান কিভাবে উৎপাদন হয়, কিভাবে আমরা সেই ধানের ভাত খাই, এটা হয়তো আমরা শহরে যারা থেকে অভ্যস্ত তাদের হয়তো এই ধারণা নাই। দেখেন, কোনো গাছপালা নাই, একদম চড়া রৌদ্র। কৃষকরা কাজ করে ছোট ছোট ঘরের নিচে যেটুকু জায়গা আছে এখানে রেস্ট করতেছে, বিশ্রাম করতেছে। এখানে কৃষিকাজ অনেক কঠিন, কষ্ট, সাথে আছে পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। আর মশা কামড়ায়া নাশ করে না। তাই না?
ধানের মৌসুম, এই অবস্থায় বাড়িতে থেকে ওনারা এই ধানগুলো সংগ্রহ করছে। এই ছোট ঘরগুলো কিভাবে তৈরি করে ওনারা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ঘরে কয় মাস থাকবেন আপনারা? রৌদ্রে ক্লান্ত হয়ে কৃষক এসব ঘরে বিশ্রাম নেয়, আবার কাজে লেগে যায়। আর একটা ছোট্ট বাড়ি, বাড়িতে পাক করতে দেখা যাচ্ছে ওনাদেরকে। ভাই কি করতেছেন? ভাগ করতেছি ভাই, কি রান্না করেন? এই মাছ দিয়ে এবার ভাগ করতেছি। এই যে আপনার কদু। ও কদু, জি জি বসেন। মাছ দিয়া। জি জি বসেন। কয়জন থাকেন এনে? এলো আপনি 80-85 জন। আচ্ছা আচ্ছা, এই যে উনি রান্না করতেছে নিজেই। কতদিন ধরে আছেন এনে? এটা তো আপনি আমরা যাব 4 মাস হয়ে গেছে। ও, ধান সংগ্রহ করে আবার যাইবেন গে? জি জি জি। আমরা দেশে বাড়ি আজ যান পাশনে যান, গরু আছে দেন গা গরু। কত বড়, তো বড় বড় গরু ওনাদের, সবারই গরু আছে এই এলাকা। রৌদ্র বেশি না? রৌদ্র বেশি, যে বড় মারি কুতাছি। ও, অনেক রোদ। কয় মণ ধান পাইছেন? ধান ওহন তো দাইছি নামটা খায়াম 1000 মন ভাইয়াম। 1000 মণ ধান পাইবেন? মাশাআল্লাহ 1000 মন মাশাআল্লাহ। ভাইয়াম। ওই দেখেন আমরা জমি কোয়ান্তরি। ও, এগুলো সব আপনার? এই যেন ফাঁকা দেয়া দা হ্যাঁ এ পর্যন্ত লই, এই যে লোকটি পূজা লইছে না, হ্যাঁ। এই কোনা লই আমি যায় নেবে একটা। আচ্ছা, উনি 1000 মণ ধান পাবে, চিন্তা করছেন? আমার কাছে ভাবতে অবাক লাগছে যে উনি 1000 মণ ধান ঘরে তুলবে। কয়জন থাকেন এই ঘরে? 4-5 জন জায়গা হয়? ঘরটা একটু দেখাই। এই যে। প্রতি বছর কৃষকদের এভাবেই ছোট ছোট ঘর নির্মাণ করতে হয় ভাটি অঞ্চলে। কতটি ধান পাইছেন ভাই? হ্যাঁ, ধান পাইছি আল্লাহ রসুলের দাম আমরা 500 মন, ইনশাল্লাহ 500 মন ধান পাইছি। এটা লোক 88। এরপরেও আরো কেত আছে, এটা লোক হীরা, এটা লোক মুডা। প্রতিটি ঘর একই রকম, এখানে পাক টাক করছে, কিছুক্ষণ পরে হয়তো খাওয়া দাওয়া করবে কাজ শেষে।